ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব বাংলা চলচ্চিত্রে অন্যতম খ্যাতনামা ব্যক্তিত্ব সত্যজিৎ রায়ের জীবনী। চলুন ভিডিওটা শুরু করি। সত্যজিৎ রায় ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্পী, নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক। তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসাবে গণ্য করা হয়। সত্যজিতের জন্ম কলকাতা শহরে সাহিত্য শিল্প সমাজে খ্যাতনামা রায় পরিবারে। তার পূর্বপুরুষের ভিটা ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জে, বর্তমানে বাংলাদেশ, কাটিয়াদি উপজেলার মৌসুমা গ্রামে। তিনি কলকাতায় প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন। সত্যজিতের কর্মজীবন একজন বাণিজ্যিক চিত্রকর হিসাবে শুরু হলেও প্রথমে কলকাতায় ফরাসি চলচ্চিত্র নির্মাতা জ রনারের সাথে সাক্ষাৎ ও পরে লন্ডন শহরে সফররত অবস্থায় ইতালীয় নব্য বাস্তববাদী চলচ্চিত্র লাদ্রি দা বিচিক্লেন্তে ইতালীয় বাইসাইকেল জট দেখার পর তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হন। চলচ্চিত্র নির্মাতা হিসাবে সত্যজিৎ ছিলেন বহুমুখী এবং তার কাজের পরিমাণ বিপুল। তিনি ৩৭টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী ১৯৫৫ ১১টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। এর মধ্যে অন্যতম ১৯৫৬ কান চলচ্চিত্র উৎসবে পাওয়া শ্রেষ্ঠ মানুষে আবর্তিত প্রামাণ্যচিত্র পুরস্কার। পথের পাঁচালী, অপরাজিত ১৯৫৬, অপুর সংসার ১৯৫৯, এই তিনটি একত্রে অপু ত্রয়ী নামে পরিচিত এবং এই চলচ্চিত্র ত্রয়ী সত্যজিতের জীবনের শ্রেষ্ঠ কর্ম হিসাবে বহুল স্বীকৃত। চলচ্চিত্রের মাধ্যমে সত্যজিৎ চিত্রনাট্য রচনা, চরিত্রায়ন, সঙ্গীত স্বরলিপি রচনা, চিত্রগ্রহণ, শিল্প নিদর্শনা, সম্পাদনা, শিল্পী কুশলীদের নামের তালিকা ও প্রচারণাপত্র নকশা করা সহ নানা কাজ করেছেন। চলচ্চিত্র নির্মাণের বাইরে তিনি ছিলেন একাধারে কল্পকাহিনী লেখক, প্রকাশক, চিত্রকর, গ্রাফিক, নকশাবিদ ও চলচ্চিত্র সমালোচক। বর্ণময় কর্মজীবনে তিনি বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, যার মধ্যে বিখ্যাত হল ১৯৯২ সালে একাডেমি সম্মানসূচক পুরস্কার, যা তিনি সমগ্র জীবনের স্বীকৃতি হিসাবে অর্জন করেন। তিনি এছাড়াও ৩২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একটি গোল্ডেন লায়ন, ২টি রৌপ্য ভল্লুক লাভ করেন। তিনি বেশ কয়েকটি ছোট গল্প ও উপন্যাস রচনা করেছেন। প্রাথমিকভাবে শিশু কিশোরদের পাঠক হিসাবে বিবেচনা করে কল্পবিজ্ঞানে তার নির্মিত জনপ্রিয় কাল্পনিক চরিত্র গোয়েন্দা ফেলুদা এবং প্রফেসর শঙ্কু। সত্যজিৎ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি লাভ করেন। ১৯৯২ সালে ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন সম্মান প্রদান করেন। সত্যজিৎ ভারতরত্ন এবং পদ্মভূষণ সহ সকল মর্যাদাপূর্ণ ভারতীয় পুরস্কার লাভ করেছেন। ২০০৪ সালে বিবিসির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তালিকায় সত্যজিৎ ১৩তম স্থান লাভ করেন। তিনি বেশ কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন, সেগুলি হচ্ছে পথের পাঁচালী, অপরাজিত, পরশ পাথর, জলসাঘর, অপুর সংসার, দেবী, তিন কন্যা, রবীন্দ্রনাথ ঠাকুর, কাঞ্চনজঙ্ঘা,
চারুলতা ইত্যাদি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।